এই দোষারোপের রাজনীতি এটা থেকে কবে যে এই জাতি বের হবে আল্লাহই জানে। এত বড় ল্যান্ডস্লাইড ভিক্টরি বিএনপি পেল, ওনাদের এই যে বিএনপির বিরুদ্ধে এত অভিযোগ, এই চাঁদাবাজির অভিযোগ, এই যে জাতি তো থাপ্পড় মেরে দিয়েছে একদম ভোট দিয়ে, যে তো তোমরা যা বলছো তা হলো মিথ্যা তথ্য দিয়েছো। তো এইটা তো এই জাতি একেবারেই করে প্রমাণ করে দিয়েছে যে তোমরা যা বলছো মিথ্যা বলেছো। যেটা আওয়ামী লীগ বলতো ঠিক একই কথা তোমরা বলেছো, তোমাদের বিশ্বাস করা যায় না, সেইটার মানে প্রতিফলনই কিন্তু এই ভোটের মাধ্যমে দেখেছি। পৃথিবী আপনি কি এটা ডকুমেন্টস, এটা হলো প্রমাণ, দিনের আলোর মতো প্রমাণ যে জনগণ বিএনপিকে 2/3 মেজরিটির চাইতে বেশি ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করেছে। তারপরেও ওনারা সেই একই গীত গাচ্ছে যেটা আওয়ামী লীগ গাইতো, একই গীত গাচ্ছে। এই দোষারোপের রাজনীতি, এখান থেকে আমরা বেরোতে চাই। আপনি জামাতের কথা বলেছেন, জামাতের সাথে বিএনপি জামাতের সাথে যায়নি, জামাত বিএনপির সাথে এসে এবং বিএনপি যা যা মানে প্রস্তাব দিত সেইটা মেনে নিয়ে জামাতকে রাজনীতি করতে হতো। আর এনসিপি জামাত যেই কথা বলবে সেই কথা, সেই কারণে ওনাদের তাসমিন জারার মতো কিংবা যে তাবাসসুম নেত্রী যে ছিল, ওনাদের খুবই আলোচিত, টকশোতে ভেলো আসতেন, তো এদের মতো নেত্রীরাও কিন্তু দল ছেড়ে চলে গিয়েছে। তারপরে ওনারা গর্ববোধ করছে। ওনাদের যে কিসের জন্য এত গর্ববোধ আমি জানি না। জামাত নারীর ক্ষমতায়নের ব্যাপারে দেখেন, আমার জীবনে 40 বছর আমি রাজনীতি করি এবং আমি নারীদের নিয়ে সবচেয়ে বেশি রাজনীতি করি। আমার এই 40 বছর রাজনৈতিক জীবনের আমার একটাই জ্ঞান সব কিছু, সেটা হলো নারীদের ক্ষমতায়নের ব্যাপারে আমি কাজ করি। তো সেই নারীদেরকে, আপনার কর্মজীবী নারীদেরকে ওনারা পতিতার সাথে তুলনা করলেন। আমি তো মনে করি জামাতের আমির সে নিজে তার ওয়াইফ তার সন্তানদেরকে সাথে কী আচরণ করেন ঘরের ভিতরে আমি জানি না, কারণ আমি যতদূর জানি তার ওয়াইফ কিন্তু ডাক্তার অথবা মেয়েরাও ডাক্তার, কিন্তু সে কর্মজীবী নারীদের নিয়ে এই ধরনের মন্তব্য করেছেন। এবং তা জামাতের বলছি ঘন্টা তাই 8 ঘন্টা থেকে 5 ঘন্টা, আপনাকে কে বলেছে 5 ঘন্টায় নিয়ে আসতে? আমরা তো কোনোদিন এই ধরনের নারী সমাজের পক্ষ থেকে এই আওয়াজ কখনো তুলি নাই। আমরা বলেছি সম অধিকারের কথা, 5 ঘন্টার কথা বলি না। আমরা সেই সমস্ত বিষয় কিন্তু মেনে নিয়েই নতুন বন্দোবস্তের কথা বলে তারা কিন্তু চলে গেলেন সেই পুরানো মামদার তামলের বন্দোবস্তে, যেই অন্ধকার যুগে, আইয়ামে জাহিলিয়াতের যুগে, যেখানে নারীদেরকে ঘরে আটকিয়ে রাখা হতো, নারী স্বাধীনতা খর্ব করা হতো, সেই জায়গায় গন্ডা চলে গেলেন। আর ওনারা এখন বড় করে কথা বলতেছেন বিএনপি এই করে, বিএনপি চাঁদাবাজি করলে ওনাদের কথা যদি জাতি বিশ্বাস করতেন আর বিএনপি সত্যি যদি চান, তাহলে তো বিএনপিকে এত ভোট দিত না। এটা একেবারে অপপ্রচার প্রোপাগান্ডা ছিল, সেইটাই কিন্তু প্রমাণ হয়েছে। তারপর আমি বলবো এরপর বিএনপির কোনো নেতা কর্মী যদি চাঁদাবাজি করতে চায় তাদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে। বিএনপির একমাত্র লক্ষ্য হলো দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা, বিএনপির একমাত্র লক্ষ্য হলো চাঁদাবাজ মুক্ত রাষ্ট্র গড়ে তোলা। আর সেকেন্ড থিং হলো যে অর্থনীতিকে স্বাবলম্বী করে তোলা। আর আপনি যে 5% জিডিপির কথা বলেছেন, বিএনপি কিন্তু যে শিক্ষাক্ষেত্রে কি করতে চায় সেটাও কিন্তু ইস্তেহারে বলেছে। এই অর্থের উৎস কি হবে? এই অর্থের উৎস এটাও কিন্তু বলেছে, প্রতি বছরে 75,000 কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে যেত বিদেশে। আমরা যদি সেটা রোধ করতে পারি, আমাদের কিন্তু এখান থেকে বিপুল একটা অর্থ আসবে, সেখান থেকে আমরা কিন্তু